আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আগাম বেগুন চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি। এখন স্ক্রিনে যেই জমিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার আগাম বেগুন চাষের জমি। আর এখানে আমি 650 লাল তীরের যে লম্বা জাতের বেগুন, সেই বেগুনের চারাগুলো আমি রোপণ করেছি। বর্তমানে এই চারার বয়স হচ্ছে আমার 25 দিন। আজকে আমার এই জমিতে আমি মাটির যে অনুখাদ্য, সেই অনুখাদ্যগুলো আজ আমি আমার এই জমিতে প্রয়োগ করব। এর আগে এই জমিতে আমি ব্যবহার করেছিলাম টিএসপি আর কিছু ইউরিয়া সার। তারপর আমার এই জমিতে আবার প্রয়োগ করেছিলাম আমার তৈরিকৃত যে ভার্মি কম্পোস্ট রয়েছে, সেই ভার্মি কম্পোস্টগুলো। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার অনেক গাছেই দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে গাছের কলি চলে এসেছে। অনেকগুলা গাছে কলি চলে এসেছে অলরেডি। আমার এই বেগুনগুলো যেন রমজানের পরে শুরু হয়, কারণ গতবার আগাম বেগুন চাষ করেছিলাম, বেগুনের কোনো বাজার মূল্য পাইনি। এমনিতে রমজান মাসের মধ্যেও সবজি কম থাকলেও সবজির চাহিদাটা খুবই কম থাকে, কারণ এই সময় সবজিটা খুবই কম চলে। সেই প্রেক্ষিতেই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই বেগুনগুলো যদিও আগাম, কিন্তু আগাম হলেও যাতে করে এই রমজানের পরে চলে আসে। যাই হোক, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আসলে আজকে আমার এই জমিতে কি কি সার আমি প্রয়োগ করতে যাচ্ছি। যেহেতু আমার সারগুলো মিশ্রণ করে নিয়ে এই জমিতে যেতে হবে, সেই কারণে এখন আমি দুটি সার এখানে রেখেছি। একটি হচ্ছে পটাশ সার, মানে এমপি সার, যেটা লাল সার বলা হয়, আর হচ্ছে ইউরিয়া সার। এই দুটা সার আর সাথে আমি এখানে দেব। আর এখানে আমি যেই পটাশ সারটা সেটি দিচ্ছি 2.5 কেজি, আর ইউরিয়া যে সারটা সেটা দিচ্ছি 5 কেজি। তারপর এখানে আমি দিচ্ছি বোরন, দিচ্ছি 500 গ্রাম, ম্যাগনেসিয়াম দিচ্ছি 1 কেজি, জিঙ্ক দিচ্ছি 1 কেজি, আর জিপসাম অর্থাৎ ক্যালসিয়াম যেটা, সেটা দিচ্ছি 5 কেজি। মোট এই সারগুলো আমার এই যে আগাম বেগুন চাষের জমি, সেখানে আজকে আমি প্রয়োগ করব। এই সারগুলো দেওয়ার পরে আশা করছি যে মোটামুটি আমার যে বেগুন গাছের মানে কোয়ালিটি, সেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কারণ এই সারগুলো যখন জমিতে পড়বে, যখন কাজ করা শুরু করে দিবে, তখন গাছের যে ডগা, সেই ডগাগুলো অলরেডি মোটা হয়ে যাবে এবং আরও যে নতুন শাখা প্রশাখা ছোটো ছোটো হয়েছে, সেগুলো অলরেডি অনেক মোটা হয়ে যাবে। সেই প্রেক্ষিতেই আমি এই সারগুলো প্রয়োগ করছি। আর এই সারগুলো প্রয়োগ করার ফলে গাছ যেমন দ্রুত বাড়তে থাকবে, তেমনি গাছে পর্যাপ্ত পরিমাণে জোয়ার চলে আসবে। সেই কারণে আজকে আমি এই সারগুলো আমার এই জমিতে প্রয়োগ করব। আর এই সারগুলো কিভাবে প্রয়োগ করব সেটা দেখানোর জন্য অবশ্যই আপনাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি এই সারগুলো বরাবরের মতো কীভাবে, যেহেতু বেগুনের গাছগুলো ছোটো, সেই কারণেই এই সারগুলো মূল যে জমি রয়েছে, সেই যে মূল জমিতে ছিটিয়ে ব্যবহার করা যাবে না। তাহলে সারের যে একটা অপচয় হবে, সারের একটা অপচয় হয়ে যাবে, আর সারের পরিমাণটাও লাগবে বেশি। যেহেতু এই সব মিলে মোট এখানে সার দাঁড়িয়েছে প্রায় 15 কেজির মতো, সেই প্রেক্ষিতে দেখা যায় যে আর সারগুলো অলরেডি পাউডারেরই হয়ে যাচ্ছে। সেই কারণে এই সারগুলো ছিটিয়ে বোনা সম্ভব হচ্ছে না। সেই কারণে আমি কিভাবে জমিতে প্রয়োগ করছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে গাছগুলো যেহেতু ছোটো, সেই কারণে এই সারগুলো যেভাবে প্রয়োগ করতে হচ্ছে সেটা হচ্ছে যে গাছের যে চারপাশ, সেই চারপাশ দিয়ে বৃত্ত আকারে ভাবে, মানে ঘির দিয়ে এই সারগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এতে করে দেখা যায় যে সারের কার্যক্ষমতা যেমনি বাড়বে আর সারের অপচয়টাও কম হবে। সেই কারণেই এইভাবে সারটা দিচ্ছি। যেহেতু এখন বর্তমানে গাছের যে শিকড়গুলো রয়েছে, শিকড়গুলো বেশি দূর বিস্তীর্ণ হয়নি, কাছাকাছি রয়েছে। সেই কারণেই গাছের চারপাশ দিয়ে যদি এইভাবে বৃত্ত আকারে সারগুলো দেওয়া হয়, তাহলে অলরেডি গাছগুলো তাড়াতাড়ি মাটির থেকে খাদ্যগুলো নিতে পারবে এবং সারের যে অপচয় সেটা আর হবে না। হ্যালো বন্ধুরা,
আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।